মণিময় এক লপ্তে অনুদান বেড়ে ৭০ থেকে হয়ে গেল ৮৫,০০০ টাকা। সব থেকে বড় কথা এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় ঘোষণা, না বলা যায় চমক বললে আমার মনে হয় খুব ভুল কিছু নয়, কারণ ক্লাবগুলির কাছে এটা একটা স্বস্তির বার্তা এবং আগামী বছরের জন্য একটা কিন্তু পরিকল্পনার কথা শুনিয়েই রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে ১ লাখের প্রতিশ্রুতি যেমন দেওয়া হচ্ছে, অন্যদিকে সবচাই যারা বিরোধীরা তারা বলছেন ভোটের চমক হতে পারে, কিন্তু হতাশ হচ্ছেন চাকরি প্রার্থীরাও। এই রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক, দান ধ্যানে তার দরাজ হাত, মন খুলে দান খয়রাতি করেন তিনি এতটাই মানবিক যে দান খয়রাতির সময় রাজ্যের শূন্য ভাড়ারের কথা একবার মনে আসে না তার। এই যেমন প্রতি বছর দুর্গাপুজোর ক্লাবগুলিকে এতটুকু মন খারাপ করতে দেন না তিনি। এবছরও তাই ক্লাব কর্তারা জানতেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটিগুলিকে যখন বৈঠকে ডেকেছেন দিদি, তখন এবারেও কিছু না কিছু বাড়িয়েই দেবেন। তাদের প্রত্যাশা ছাপিয়ে গেলেন মমতাময়ী মুখ্যমন্ত্রী, ১ লাফে অনেকটা বাড়িয়ে দিলেন দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলির অনুদান। একেবারে ৮৫,০০০, পরের বছর ১ লাখ হবে বলেও আগাম প্রতিশ্রুতিও দিয়ে রাখলেন। এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছেন, কিছু শোনার জন্য বসে আছেন কি? গভর্নমেন্টকে জানেন তো, আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি, বাংলার ভাগ্যে জুটেছে শূন্য। অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না, ভুলি না। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? স্ল্যাব আছে না, প্রথম যখন শুরু করেছিলাম ২৫,০০০ দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 ৭০ এসছে। এবারে যদি সব করে দিয়ে আগে আসছে বছর কি হবে? এবার ৭০ থেকে স্ল্যাবটা বাড়িয়ে ৮৫,০০০ করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? যা দিতে পারলাম এটাই তো সব নয়, আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে। সবকিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন। কাজেই এবার যদি ১৫,০০০ বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা ১ করে দেবো, ঠিক আছে? ২ বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম অ্যাডভান্স। মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক নেতা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানালেন, বড় পুজো কমিটিগুলির অনুদানের প্রয়োজন হয় না, তাদের উচিত সরকারকে টাকা দিয়ে সাহায্য করা। অ্যাকচুয়ালি এটা তো ছোট ছোট পুজো কমিটির প্রেক্ষিতে বিরাট ইম্প্যাক্ট। আর যেগুলো বড় পুজো, না আমাদের পুজোগুলো বড় পুজো কমিটি, আমার তো নিজের প্রস্তাব হচ্ছে যে এই বড় পুজো কমিটিগুলো যদি না নিয়ে সরকারকে এটা দেয়, তাহলে সরকারের অনুপকার হয়। এটা আমার বক্তব্য। বড় পুজো কমিটির ৮৫,০০০ টাকার প্রয়োজন না হওয়াটাই উচিত। ক্লাবগুলিকে অনুদান দিয়ে ভোটের রাজনীতি করছেন মমতা বলেই সরব হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। সরকারের মাথার উপরে ঋণের বোঝা দিনের পর দিন বেড়ে চলেছে। ৬ লক্ষ কোটি টাকা পার হয়ে গেছে ঋণের বোঝা। সেই দুর্গাপুজো এতদিন চলেছে মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। আজ সেখানে সরকার মানুষেরই টাকা, সরকারের টাকা হলে মানুষেরই টাকা, সেই মানুষের টাকা সরকার মানুষের মতামত না নিয়ে তারা বিনিয়োগ করছে ক্লাবগুলোতে দুর্গাপুজোর নামে। এগুলো কিছু না, আগামী দিনে ভোট একত্রিত করবার, পার্টিকে বাঁচানোর এবং নির্বাচনে জিতে আসার সমস্ত পরিকল্পনা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় হতাশ রাজ্যের বঞ্চিত চাকরি প্রার্থীরা। দুর্নীতির কারণে বঞ্চিত প্রতারিত চাকরি প্রার্থীদের কাছে খুবই দুঃখের, পরিতাপের এবং হতাশার। মুখ্যমন্ত্রী আজ ক্লাবগুলোকে অনুদান বাড়িয়ে সেটা ৮৫,০০০ করলেন, আবার বললেন পরের বছর ১ লাখ হবে এবং বিদ্যুতের মাশুল ৭৫% ছাড় দিচ্ছেন। অথচ যারা আমরা ন্যায্য যোগ্য চাকরি প্রার্থী দিনের পর দিন ধর্মতলায় ধর্ণা দিয়ে যাচ্ছি, এই বৃষ্টি, ঝড়, জল, রোদ্দুর সব কিছুকে আমরা সহ্য করে, সেই দিকে তিনি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করতেন তো নয়, উনি বুঝতেও চাইছেন না এটাতে পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাও ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রাজ্যের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, লাফিয়ে বাড়ছে বিদ্যুতের মাশুল। রাজ্যের একের পর এক মন্ত্রী আধিকারিকদের দুর্নীতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার তলানিতে দিয়ে চাইলে সরকারি কর্মীদের মেলে সারমেয়ার তকমা। অন্যদিকে অনুদানের বহর বেড়েই চলেছে। আর এখানেই প্রশ্ন উঠছে, রাজ্যের কোষাগার যদি ভাঁড়ে মা ভবানী হয়, তাহলে এই অনুদানের টাকা আসছে কোথা থেকে? ক্যালকাটা নিউজ।